সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অরুণ স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের মার্কেটিং ডিপার্টমেন্টের যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্ট, এই সাবজেক্টের সাজেশন দেওয়ার জন্য মূলত তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আগেই দেখে নেব যে তোমাদের এই সাবজেক্টের লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা কি আছে। আমরা সিলেবাস অনুযায়ী এখানে 10টা অধ্যায় আমরা দেখছি। প্রথমে ইন্ট্রোডাকশান বা সূচনা, এখানে তোমাদের কোনো অঙ্ক থাকবে না। এখান থেকে তোমাদের থিওরি থাকবে। যারা অঙ্কে দুর্বল তারা প্রথম অধ্যায়টা শুধুমাত্র থিওরি পড়বে। এখান থেকে তোমাদের 2টা থিওরি থাকবে। দ্বিতীয় অধ্যায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইনফরমেশন, এখান থেকেও একটা থিওরি থাকবে। এখান থেকে কোনো অঙ্ক থাকবে না। বেসিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা অ্যাকাউন্টিং ইকুয়েশন নামে অন্য অন্য বইতে থাকবে। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং ইকুয়েশন নামে এই অধ্যায়টা আছে। চতুর্থ অধ্যায় হলো অ্যাকাউন্টিং সাইকেল। পঞ্চম অধ্যায় হলো দ্য জার্নাল। ষষ্ঠ অধ্যায় রিপোর্টিং ফিনান্সিয়াল রেজাল্ট, এটা আমরা অ্যাডজাস্টিং জার্নাল নামে এই অধ্যায়টাকে আমরা আইডেন্টিফাই করি। সপ্তম অধ্যায় হলো রিপোর্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই অধ্যায়টাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এর ভিতরে তোমার ফাইনাল অ্যাকাউন্ট থাকবে বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ওয়ার্কশিটের কিছু অঙ্ক থাকবে। এখান থেকে আমাদের সপ্তম অধ্যায় থেকে আমাদের 3টা অঙ্ক থাকবে। পার্ট সিতে 2টা থাকবে এবং পার্ট বিতে একটা অঙ্ক থাকবে। অষ্টম অধ্যায় হলো অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এখান থেকেও কিন্তু আমাদের 2টা অঙ্ক থাকবে। নবম অধ্যায় হলো মডিফাইং অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা কম। 10ম অধ্যায় ইনভেন্টরিজ অ্যান্ড দ্য কস্ট অফ দ্য গুডস সোল্ড, এখান থেকেও আমাদের অঙ্ক আসার সম্ভাবনা কম, যদি আসে হয়তো বিপাটে একটা অঙ্ক আসতে পারে। এখন তোমরা এই সাবজেক্টটা নিয়ে যারা একটু দ্বিধায় আছো তাদেরকে বলবো, যদি এই সাবজেক্টটা তোমার কোনো কনফিউশন থাকে, তাহলে যদি তুমি শুধুমাত্র পাস করতে চাও তাহলে তোমাকে 3টে অধ্যায় করলেই হবে। তার আগে আমি তোমার বলি কোন কোন অধ্যায় থেকে কোন কোন ক্যাটাগরির অঙ্ক আসতে পারে। তৃতীয় অধ্যায় যদি আমরা আসি, এখান থেকে 2টো ক্যাটাগরির অঙ্ক আসবে। পার্ট বিতে একটা অঙ্ক আসবে এবং পার্ট সিতে একটা অঙ্ক আসবে। জার্নাল থেকে পার্ট বিতে একটা অঙ্ক আসতে পারে। রিপোর্টিং ফিনান্সিয়াল রেজাল্ট বা অ্যাডজাস্টিং জার্নাল থেকে তোমাদের এখানে 2টো অঙ্ক আসার সম্ভাবনা, পার্ট বিতে একটা এবং পার্ট সিতে একটা। রিপোর্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এখান থেকে তোমাদের 3টে অঙ্ক আসবে। পার্ট বিতে আসবে একটা অঙ্ক এবং পার্ট সিতে আসবে 2টা অঙ্ক, এখান থেকে কনফার্ম আসবে। একাধিকও আসতে পারে, অর্থাৎ পার্ট বিতে একটা জায়গায় 2টো আসতে পারে, পার্ট সিতে 2টা অঙ্ক কনফার্ম আসবে। অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজ অ্যাক্টিভিটি, এখান থেকে পার্ট বিতে আসতে পারে আবার পার্ট সিতেও আসতে পারে, অঙ্ক একটা কনফার্ম আসবে। মডিফাইং অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, এখান থেকে অঙ্ক একটা আসবে। পার্ট বি অথবা সি যে কোনো একটা পার্টে আসতে পারে। ইনভেন্টরিজ অ্যান্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড, এখান থেকে পার্ট বিতে একটা অঙ্ক আসার সম্ভাবনা। এখন যারা অঙ্কে খুবই দুর্বল বা এখনও প্রিপারেশান ভালোভাবে হয়নি পরীক্ষার জন্য, তাদের জন্য বলবো, তোমরা যদি শুধুমাত্র 3টে অধ্যায় ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের 100% পাস করা সম্ভব হবে। যদি তুমি পাস করতে চাও তাহলে চ্যাপ্টার 3 এবং তুমি করবে চ্যাপ্টার 6 এবং তুমি করবে চ্যাপ্টার 7, এই 3টে অধ্যায় যদি কোনো স্টুডেন্ট কমপ্লিট করতে পারে তাহলে সে 100% পাস করবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যদি তুমি এ গ্রেড পেতে চাও তাহলে এই 3টে অধ্যায়ের সঙ্গে তুমি আরও একটা অধ্যায় যোগ করে নেবে, সেটা হলো চ্যাপ্টার 8। আর যদি তোমার A+ পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে এই 4টা অধ্যায়ের সঙ্গে তুমি আরও 2টা অধ্যায় যোগ করে নেবে, সেটা হলো 9 এবং 10। এভাবে যদি আমরা অধ্যায়গুলো যদি নির্বাচন করি, যদি প্রিপারেশান নেই তাহলে এই সাবজেক্টটায় প্লাস পাওয়া খুবই সহজ হবে। যদি তোমরা মনে করো যে সবগুলো অঙ্কে অ্যাটেন্ড করা সম্ভব না, সেক্ষেত্রে তোমরা পার্ট বির জন্য যদি থিওরি লেখার যদি কারো প্রিপারেশান থাকে তাহলে সেক্ষেত্রে সে প্রথম অধ্যায়টা ভালোভাবে কমপ্লিট করলে প্রথম অধ্যায় থেকে তোমরা অবশ্যই 2টো থিওরি পাবে এবং পার্ট সিতে একটার বেশি তোমরা থিওরি পাবে না। তবে আমি সাজেস্ট করবো, যদি এই সাবজেক্টটা তোমাদের ভালো রেজাল্ট হয় তাহলে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে তোমাদের ভালো রেজাল্ট সম্ভব। সেক্ষেত্রে সবসময় তোমরা প্রিপারেশান রাখবে অবশ্যই অঙ্কগুলো অ্যাটেন্ড করার, থিওরির দিকে না যাওয়ার। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে হয়তো দেখা যাচ্ছে পার্ট বিতে তুমি 4টা অঙ্ক করবা, একটা থিওরি লিখবা। যদি 5টাই তোমার অঙ্ক বাদে তাহলে থিওরির দিকে যাওয়ারই দরকার নেই। পার্ট সিতে অবশ্যই 5টা অঙ্ক করবে, তাহলে এই সাবজেক্টে প্লাস পাওয়া সম্ভব। এই সাবজেক্টে প্লাস পাইলে তোমার রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে। তাই আমি বলবো যে তোমাদের অধ্যায়ভিত্তিক এই যে অধ্যায় সাজেশনগুলো দিলাম, এই অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো তুমি করবে এগুলো হয়তো এক একজনের কাছে এক একটা বই আছে। আমি তোমাদের আগেই পরিচয়ে বলেছিলাম যে আমি ব্যতিক্রম সাজেশনের রাইটার, এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই এক একজনের এক এক পাবলিকেশনের বই এক এক স্টুডেন্টের কাছে আছে, সে কারণে আমি সাজেশনটা ব্যতিক্রম পাবলিকেশনের দাগ নম্বর এবং পেজ নম্বর তুলে দিছে। এটা আমাদের
ডিসক্রিপশন বক্সে তোমরা এই সাজেশনটা পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নেবে। আর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ওখান থেকে অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো দেখে নিতে পারো। সহজ নিয়মে তোমরা যাতে অঙ্কগুলো করতে পারো সেভাবে আমি চেষ্টা করেছি সহজভাবে প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো বোঝানোর জন্য। ওখান থেকে তোমরা অধ্যায়গুলো দেখে নেবে। সেজন্য অধ্যায়ের আমি এখান থেকে অল্টারনেটিভ অধ্যায়ের নামগুলো লিখে দিয়েছি, কারণ এখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং এই প্রত্যেকটা যে বিভাগের সাজেশনের কিছু কিছু অধ্যায় যেগুলো মিল আছে, এই অধ্যায়গুলো তোমরা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ফিনান্স ডিপার্টমেন্টের যে ক্লাসগুলোর সাথে তোমাদের মিল আছে ওখান থেকে ওই ক্লাসগুলো দেখে নেবে। এবং তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি তোমরা ক্লিক করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে।